প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের মঙ্গল কামনা করে প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের জন্য আরেকটি ক্লাস আমি উপহার দিচ্ছি। একটি উদ্দীপক আলোচনা করে এর আলোকে উত্তরগুলো আমি বলে দিচ্ছি। উদ্দীপকটা এমন হতে পারে যে ভাগ্য বিপর্যয়ের কারণে ভাগ্য বিপর্যয়ের কারণে সুলতানপুরের শাকিল চৌধুরী পূর্বপুরুষের জমিদারি হতে বিতাড়িত হন। তিনি নিজের ঘনিষ্ঠ সহচরদের কয়েকজনকে নিয়ে দূরবর্তী মামার বাড়িতে আশ্রয় গ্রহণ করেন এবং জমিদারির অংশ বিশেষ পুনরুদ্ধার করতে সক্ষম হন। শাকিল চৌধুরী এখানে অবস্থান গ্রহণের পর পার্শ্ববর্তী শক্তিশালী শাসকের শাস্তি প্রস্তাব গ্রহণের শাসকের শান্তি প্রস্তাব গ্রহণের ভান করে কৌশলে তার শাসিত অঞ্চল দখল করে নেয়, কিন্তু এতেও তার চূড়ান্ত বিজয় সম্পন্ন হয় না। তাকে একটি রক্তক্ষয়ী যুদ্ধে অবতীর্ণ হতে হয়। অবশেষে শুধু জয়লাভই নয়, বরং তিনি জনগণের আস্থা অর্জন করেছিলেন। এটি একটি উদ্দীপক। এর আলোকে যেসব প্রশ্ন হতে পারে: ক, স্পেন ও আফ্রিকার মধ্যবর্তী প্রণালীর নাম কি? খ, প্রথম আব্দুর রহমানকে কুরাইশদের বাজ পাখি বলা হয় কেন? ব্যাখ্যা করো। গ, উদ্দীপকে শাকিল চৌধুরীর সাথে কোন উমাইয়া যুবরাজের মিল রয়েছে? ব্যাখ্যা করো। এবং ঘ, উদ্দীপকে জমিদারির অংশ বিশেষ দখলের মতো উক্ত যুবরাজ দখলকৃত অঞ্চলে কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করে তা তুমি বিশ্লেষণ করো। এই 4টি প্রশ্ন হতে পারে। এই প্রশ্নগুলোর উত্তর এখন আমি বলে দিচ্ছি। ক, স্পেন ও আফ্রিকার মধ্যবর্তী প্রণালীর নাম হলো জিব্রাল্টার প্রণালী। স্পেন ও আফ্রিকার মধ্যবর্তী প্রণালীর নাম হলো জিব্রাল্টার প্রণালী। খ, আব্দুর রহমান জীবনের দীর্ঘ সময় অসীম ধৈর্য ও পরিশ্রমের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে স্পেন সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে সক্ষম হন। স্পেনে উমাইয়া বংশকে বিপদমুক্ত ও দীর্ঘস্থায়ী করার জন্য তাকে সুদীর্ঘ 32 বছর অত্যন্ত সতর্ক ও বিচক্ষণতার সঙ্গে শাসনকার্য পরিচালনা করতে হয়েছিল। সিংহাসনে আরোহণ করে তিনি আরব অভিজাত সম্প্রদায়, বারবার, খ্রিস্টান, ইয়ামিনী, আরব প্রভৃতি সম্প্রদায়ের বিদ্রোহের মুখোমুখি হন এবং কঠোর হস্তে তা দমন করেন। 760 খ্রিস্টাব্দে তিনি সেভিলের এবং 761 খ্রিস্টাব্দে তিনি টলোডোর বিদ্রোহ কঠোর হস্তে দমন করেন। আব্দুর রহমান এক রক্তক্ষয়ী যুদ্ধে আলা বিন মুগিসকে পরাজিত করেন এবং তার মস্তক দেহচ্যুত করে কালো পতাকায় মুড়িয়ে আব্বাসীয় খলিফা মানসুরের নিকট প্রেরণ করেন। খলিফা মানসুর এতে বিস্মিত হয়ে যান। আশ্চর্য হয়ে খলিফা মানসুর এই প্রথম আব্দুর রহমানকে কুরাইশদের বাজ ফাঁকি বলে অভিহিত করেন। গ, উদ্দীপকে শাকিল চৌধুরীর সাথে উমাইয়া যুবরাজ প্রথম আব্দুর রহমান আর দাখিল এর মিল রয়েছে। উদ্দীপকে শাকিল চৌধুরীর ভাগ্য বিলম্বিত হয়ে পূর্বপুরুষের জমিদারি সুলতানপুর হতে বিতাড়িত হন, অথবা তিনি নিজে ঘনিষ্ঠ সহচরদের কয়েকজনকে নিয়ে দূরবর্তী মামার বাড়িতে আশ্রয় নেন এবং জমিদারির অংশ বিশেষ পুনরুদ্ধার করতে সক্ষম হন, অথবা পার্শ্ববর্তী শক্তিশালী শাসকের অঞ্চল কৌশলে দখল করেন। সর্বশেষ এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে চূড়ান্ত বিজয় অর্জন করেন এবং অধিকৃত অঞ্চলে সুশাসন প্রতিষ্ঠা করে জনগণের আস্থা লাভ করেন। উক্ত শাকিল চৌধুরীর মতোই আব্দুর রহমান তার ভাগ্য বিপর্যয়ের কারণে 755 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে আব্বাসীয় বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিশ্বস্ত অনুচর বদর সহ সিউটায় তার মাতুল গোষ্ঠী বনি
নাফসা গোত্রে আশ্রয় নেন। সিউটায় অবস্থানকালে তিনি স্পেনে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখেন। এর পরিপ্রেক্ষিতে তিনি স্পেনে আলমুনিকান নামক স্থানে পৌঁছলে সেখানকার জনগণ তাকে বিপুল সম্বর্ধনা ও অভিনন্দন জানায়। 756 খ্রিস্টাব্দে 8 মার্চ আর্সিডোনিয়ার রাজধানী রেজিওতে তাকে স্পেনের শাসনকর্তা ঘোষণা করা হয়। আর্সিডোনিয়া থেকে শক্তি সঞ্চয় করে 10,000 সৈন্য নিয়ে আব্দুর রহমান কর্ডোবা অবরোধ করেন। এ সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে স্পেনের শাসনকর্তা ইউসুফ ও তার সেনাপতি শ্যামুয়েল এক বিরাট বাহিনী নিয়ে আব্দুর রহমানের মোকাবেলা করেন। 756 খ্রিস্টাব্দের 14 মে গোয়াডাল কুইবার নদীর তীরে মাসরার যুদ্ধে ইউসুফ পরাজিত হন এবং আব্দুর রহমান স্পেনের সিংহাসনে আরোহণ করেন। আব্বাসীয় খলিফা মনসুর 761 খ্রিস্টাব্দে আব্দুর রহমানের বিরুদ্ধে আল আলী ইবনে মুগিসকে এক বিরাট সৈন্যবাহিনী প্রেরণ করেন, কিন্তু তিনি 763 খ্রিস্টাব্দে আব্দুর রহমানের নিকট পরাজিত হন। অতঃপর তিনি স্পেনে সুশাসন প্রতিষ্ঠা করলে স্থানীয় জনগণ তাকে সমর্থন করেন এবং এর উত্তর উদ্দীপকে শাকিল চৌধুরীর মতো উমাইয়া যুবরাজ প্রথম আব্দুর রহমান আর দাখিল স্বীয় সাম্রাজ্যের কিয়দংশ দখল করে স্পেন ও উমাইয়া শাসন প্রতিষ্ঠা করেন। উমাইয়া খলিফা দ্বিতীয় মারওয়ান 750 খ্রিস্টাব্দে জাবের যুদ্ধে পরাজিত হলে আব্বাসীয় প্রথম খলিফা আবুল আব্বাস আর সাপ্পা ক্ষমতায় অধিষ্ঠিত হন। আব্বাসীয় খেলাফত সম্পূর্ণরূপে কণ্ঠমুক্ত করার স্বার্থে আবুল আব্বাস আর সাপ্পা উমাইয়া নিধন নীতি গ্রহণ করেন। এ হত্যাযজ্ঞ হতে খলিফা হিসামের দৌহিত্র আব্দুর রহমান ইবনে মুয়াবিয়া প্রাণে বেঁচে যান। তিনি ছদ্মবেশে দামেস্ক হতে পলায়ন করেন এবং ইউফ্রেটিস নদীর তীরবর্তী শহর রাহাতে আত্মগোপন করেন। অতঃপর সিরিয়া প্যালেস্টাইন হয়ে উত্তর আফ্রিকার শাসন প্রতিষ্ঠায় ব্যর্থ হয়ে তিনি স্পেনে দৃষ্টি মনোনিবেশ করেন। আলোচিত সময়কালে স্পেনের রাজনৈতিক অবস্থা শোচনীয় হয়ে পড়ায় সে সময় মুদারিয়গণ স্পেনে অতিষ্ঠ হয়ে আব্দুর রহমানকে স্পেনে আগমনের জন্য আমন্ত্রণ জানান। এসব প্রেক্ষিতে 755 খ্রিস্টাব্দে স্পেন উপকূলে আলমুনিকার নামক স্থানে অবতরণ করেন আব্দুর রহমান এবং সেখানে বিপুল সমর্থক নিয়ে স্পেনের রাজধানী কর্ডোবা দখল করেন। এরপর আব্বাসীয় খলিফা মনসুর কর্তৃক প্রেরিত বিরাট বাহিনীকে তিনি পরাজিত করেন। সিংহাসনে আরোহণ করে তিনি অনেক অসুবিধা, বিদ্রোহ ও কঠোর হস্তে দমন করেছিলেন। স্পেনে উমাইয়া বংশকে সুদৃঢ় ভিত্তির উপর তিনি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। স্পেনের নিজের বংশ নিরাপত্তার খাতিরে তিনি জ্ঞান বিজ্ঞানে অগ্রগতিতে ভূমিকা রাখেন। তিনি তার বিশ্বস্ত অনুচর বদর প্রমুখকে মৃত্যুদণ্ড দিতে দ্বিধাবোধ করেননি, আর এভাবেই 32 বছরের শাসনে স্পেনে উমাইয়া বংশ প্রতিষ্ঠিত হয়, যার কৃতিত্ব উদ্দীপকে নির্দেশে আব্দুর রহমান উদ্দীপকে নির্দেশিত সে আব্দুর রহমান। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা মনোযোগ দিয়ে এই ক্লাসগুলো আয়ত্ত করবে। তোমরা ভালো থাকো, তোমাদের কল্যাণ কামনা করে আজকে বিদায় নিই। আল্লাহ হাফেজ।